দাদু, আজ একটা বড় গল্প বলো না, কিন্তু এমন গল্প চাই যেটাতে ভয়ও থাকবে, মজাও থাকবে। আচ্ছা রে, আজ বলবো আমার তরুণ বয়সের গুপ্তধনের গল্প। গুপ্তধন মানে সত্যি সোনারূপো ছিল? না রে, তোর মতো তখন আমিও তরুণ ছিলাম। নদীর ধারে একদিন মাটি খুঁড়তে খুঁড়তে পেলাম একটা পিতলের বাক্স। তাতে লেখা ছিল, যে খোলে সে জানবে সত্যের ধন কোথায়। ও ও, তারপর কি হলো? বাক্স খুলতেই ভেতর থেকে বের হলো একটা কাগজ। তাতে অদ্ভুত কবিতা লেখা। তিন গাছের ছায়ায় নদীর গান থামে, চাঁদের আলো পড়লে সোনা জ্বলে নামে। মানে, এটা তো একটা ইঙ্গিত। তুমি খুঁজতে গিয়েছিলে, তাই না? ঠিক তাই। পরদিন আমার দুই বন্ধু করিম আর হাবিবকে নিয়ে রওনা দিলাম। গেলাম নদীর ধারে তিনটে বিশাল বটগাছের কাছে। তারপর গাছের নিচে এক জায়গা শুকনো ছিল, আশেপাশে সব ভিজে। বুঝলাম নিচে কিছু আছে। খুঁড়তেই বেরোলো এক লোহার বাক্স। তাতে লেখা, যে পাপী সে দেখবে অভিশাপ, যে সত্যবাদী সে পাবে উত্তর। তখন তোমরা ভয় পেয়েছিলে না? হাবিব তো ভয় পেয়ে পালিয়ে গেল, করিমও কাঁপছে। কিন্তু আমি বললাম, আমি তো কোনো অন্যায় করিনি। বাক্স খুলতেই আলো ঝলমল করে উঠল, তারপর নিভে গেল। ভেতরে ছিল একখানা কাগজ আর এক টুকরো কাঠের লাঠি। সেই লাঠি মানেই জাদুর লাঠি? হ্যাঁ রে, কিন্তু তাতে লেখা ছিল, যে অন্যের ভালো চায় তার জন্যে প্রকৃতি কাজ করে, লোভ করলে সব হারায়। আরে, তারপর তুমি কি করলে? আমি লাঠিটা নিয়ে বাড়ি ফিরলাম। সেই থেকে বুঝলাম এটা কোনো ধন নয়, বরং এক শিক্ষা। পরে যখন আমি কারো ভালো চেয়েছি, তখনই আশ্চর্যভাবে কাজ হয়ে যেত। তাহলে তুমি তো সত্যিকারের জাদুকর। না রে, আসলে জাদু ছিল আমার ইচ্ছায় আর মনোবাসনায়। কেউ কি কখনো লাঠিটা নিতে চেয়েছিল? হ্যাঁ রে, গ্রামের চেয়ারম্যান একদিন এসে বলল, তোমার লাঠি দাও, আমি বড় লোক হব। আমি বললাম, জাদুটা লাঠিতে নয়, ভালো কাজে। কিন্তু সে রাতে চুরি করে নিয়ে গেল। কি বলো? তারপর? পরদিন সকালে দেখা গেল তার ঘরে আগুন লেগেছে, সব ছাই, আর লাঠিটা আবার আমার ঘরে ফিরে এসেছে।